হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকে সকালে মজাদার এক নাস্তার আয়োজন করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক কী নাস্তাটা তৈরি করেছি, চালের গুঁড়া কুটেছিলাম। তো সেই চালের গুঁড়ার যে সুজিটা হয়, সাদা সুজি, সেটা দিয়েই আজকে একটা মজাদার নাস্তা আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো। অনেকেই খেয়ে থাকবেন, আবার অনেকেই কিন্তু খাননি। তবে বাজারে কেনা সুজি দিয়েও কিন্তু কখনোই ট্রাই করে দেখবেন না, কারণ বাজারের কেনা সুজি আর এই সুজিটা সম্পূর্ণ আলাদা। এটা তৈরি করতে যে নারকেলটা লাগবে সেটাও কিন্তু আমি এখন কুড়িয়ে নিয়েছি। নারকেলটাও মাশাআল্লাহ বেশ বড় ছিল। তো একটা নারকেলের প্রায় অর্ধেকটা দিয়েই আমি এই রান্নাটা করব। এখানে আমি হাফ কেজি পরিমাণ দুধ নিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। দুধের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি কিন্তু খুব বেশি রান্না করিনি, তারপরেও কিন্তু হাফ কেজি পরিমাণ দুধ দিয়েছি। এখন এর ভিতর নিয়েছি একটা তেজপাতা, খুব সুন্দর করে 4 ভাগ করে ছিলে দিয়ে দিয়েছি। তো এখন একটু অনর্গল নাড়তে থাকতে হবে। 2 থেকে 3টা বলক যখনই চলে আসবে তখন কিন্তু আপনি সেই চালের সুজিটা এর ভিতর দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম সেই চালের সুজি। পরিমাণটা দেখলেই বুঝতে পারছেন 2 মুষ্টি পরিমাণ হবে। তো এখানে কিন্তু খুব দ্রুত নাড়তে হবে। নাড়াটা কিন্তু কখনো বন্ধ করা যাবে না। আমি এই যে চামচ দিয়ে খুব সুন্দর করে নাড়তেই আছি, কারণ এটা কিন্তু তলে লেগে যাবে। তো এখন দেখুন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া, যেটা আমি কুড়িয়ে নিয়েছিলাম। নারকেল কোড়া দিয়ে কিন্তু অনর্গল নাড়তে থাকতে হবে। বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু এর ভিতর আপনি মিষ্টি অ্যাড করতে পারেন। মিষ্টিটা হতে পারে চিনি বা গুড়, তবে গুড়ের স্বাদ কিন্তু একটু ভিন্ন আসবে এবং চিনি দিলে তার স্বাদ অন্যরকম আসবে। তো আমি দেখুন এর ভিতর কিন্তু পরিমাণ মতো চিনি দিয়েছি। খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন পড়বে না, যেহেতু দুধ জাল করে ঘন করে নিয়েছি এবং চালের গুঁড়ি আর ছিল নারকেল। নারকেলে কিন্তু আলাদা একটা মিষ্টি ভাব থাকে। আমি মাত্র 4 চামচের 3 চামচ চিনি দিয়ে নিয়েছি। এখন একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু সময় নিয়ে ধীরে ধীরে নাড়তে হবে। চুলার আঁচটা এ সময় লোতে রাখবেন, কারণ খুব বেশি জাল হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে এবং খেতে ভালো লাগবে না। আমি ঠিক কখন কিন্তু এটা বন্ধ করেছি জাল দিয়ে সেটাও কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি কিন্তু একটু উঁচু করে নেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি টেক্সচারটা ঠিক কেমন থাকবে। তো দেখুন কতটা সাদা লাগছে এবং দেখতে এবং ঘ্রাণে এটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। তো এই যে চুলার আঁচটা কিন্তু এই অবস্থাতে অফ করে দিব এবং এটা কিন্তু অবশ্যই গরম অবস্থাতেই যে পাত্রে আপনি পরিবেশন করতে চান সে পাত্রে নিয়ে নিতে হবে। যেহেতু এটা কিছুক্ষণ পর কিন্তু একটু এঁটে যাবে, অর্থাৎ এটার যে থিকনেসটা এটা আরেকটু ভারী হবে। তো এই যে আমি আমার পরিবেশন যে পাত্রে করব সেই প্রত্যেকটা পাত্রে কিন্তু আমি বেড়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এবং খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আপনারাও কিন্তু এই পদ্ধতিতে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু পুরো পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কিছুক্ষণ আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম, কারণ ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা যে ভাবটা আসে না, তখন খেতে আরও বেশি ভালো লাগে। অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন কেমন লেগেছে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে।